সপ্তাহে নতুন ছবি, নতুন পোস্টার, নতুন গান, নতুন ট্রেলার, নতুন প্রিমিয়ার। লোক মানে বাংলা ছবি তো সেলিব্রেশন চলছে, এবং যে ছবিগুলোর যে ছবিগুলো ভাবা হয়নি সেই ছবিগুলো দারুণ করছে হলে, নাম্বারস ভালো দিচ্ছে, দর্শক বেশি দেখছেন টিকিট কেটে। এর থেকে ভালো খবর আর আমাদের জন্য কি হতে পারে। আর ঠিক সময়ে আমাদের ছবিটা রিলিজ করছে। আমি বলবো এই ছবিটাও মানে আমার ধারণা ওয়ান অফ দোজ আন্ডারডগস। হ্যাঁ, অনেক কোটি টাকা বাজেট নয়, অনেক অনেক নামি অনেক দামি শিল্পী কেউ নেই এই ছবিতে, কিন্তু ভীষণ মন থেকে বানানো একটা ছবি, মনের কাছের গল্প বলবে এই ছবিটা। আর আমি নিশ্চিত, আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিংয়ে দর্শকের যা রিয়াকশন দেখেছি, তাতে আমি নিশ্চিত আপনারা যদি একটু সাহায্য করেন খবরটা পৌঁছে দিতে দর্শকের কাছে যে এই ছবিটা আসছে, আমি নিশ্চিত দর্শক ফিরে গিয়ে আরও 10 জনকে পাঠাবেন এই ছবিটা দেখতে। কারণ আমার আপনার প্রত্যেকটা মানুষের বাড়ির গল্প, নিজের জীবনের গল্প বলছে এই ছবিটা। এটা বাণী বসুর গল্প। গল্পটার নামও ছিল আপিস। আপিস কথাটা বলা যেতে পারে অফিসের অপভ্রংশ। আমরা অনেক বাংলায় ইংরেজি, আমরা বাংলা ভাষা এমন একটা ভাষা যেখানে অনেক বিদেশি শব্দ আমরা দেশি করে ফেলেছি। অফিসটা যেই আমি আপিস বলছি ওটা বাংলা হয়ে যাচ্ছে। স্কুলকে যখন আমরা স্কুল বলছি তখন সেটা বাংলা হয়ে যাচ্ছে। ট্রামকে আমরা ট্রাম বললে, অ্যাপলকে আমরা আপেল বলি। হ্যাঁ, সেরকম অফিস হচ্ছে আপিস। তো সেইভাবে আমি বলবো যে নামটা নিয়ে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন, যেন ইংরেজিতে ছোট করে লেখা আছে দি অফিস। আর মেয়েদের অফিস কোথায়, আপিস কোথায়? তাদের তো কর্মক্ষেত্র বাড়িতেও বাইরেও। এইটা নিয়েই আমাদের ছবি। দেখো, আমাকে যেভাবে পাচ্ছ, আমার মনে হয় দর্শক আমাকে এভাবে দেখে ভাববে যে তো আমাদেরই চেনা, মানে নয় নিজেকে ভাববে, নয় ভাববে পাশের বাড়ির কেউ। ভীষণ নর্মাল একটি ক্যারেক্টার, যেটা পাশের বাড়ির বা নিজেদের বাড়ির কারোর ক্যারেক্টার। আপনারা সিনেমাটা দেখলে বা আজকে ট্রেলারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন। এবং আমরা মেয়েরা সংসার সামলাই, বাইরে সামলাই, ঘর বার একসঙ্গে সামলাই, তো কী কী ক্রাইসিস ফেস করতে হয় আমাদের, তো সেটা এত সিম্পলভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে এই সিনেমাটাতে। আমার মনে হয় আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আশা করা যায়। এবং সুদীপ্তাদির সঙ্গে ফার্স্ট কাজ আমার তো দারুণ লেগেছে কাজ করে। এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, সেটা খুব মজার, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সুদেশান্তির আলাদার সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ, তো ডেফিনেটলি খুবই মিষ্টি দুজন মানুষ, খুব ভালো লেগেছে। এবং এখন শুধু অপেক্ষা 13 জুনের আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই চাওয়া। এবং আমি শিওর বলছি আপনাদের, আপনার শিওরিটি দিয়ে বলছি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে, বিকজ আপনারা রিলেট করতে পারবেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সিনেমা। শোনো, এটাই অদ্ভুত ব্যাপার যে মেয়ে বাড়িতেও কাজ করে এবং বাইরে গিয়ে কাজ করে রোজগার করে, হ্যাঁ, টাকা পায়, তার কাজটা কিন্তু আমরা স্বীকৃতি দিই। আর যে মেয়ে দিনের পর দিন, এটা কিন্তু আমার ছবির বক্তব্য নয়, এটা আসছে অ্যাজ আ সাইড, যে মেয়েদের এই যে কর্মক্ষেত্র এবং তারা যখন বাইরেও কাজ করে কতটা তাদের পারিপার্শ্বিক মানুষেরা সে কাজের গুরুত্ব দেয়। শুধু কি টাকা রোজগার করার জন্যই তাদের কাজ করতে হবে? অন্য নিজের পায়ে দাঁড়ানোটা একটা যেমন ইম্পর্টেন্ট, সেরকম আমার কাজেরও একটা গুরুত্ব আছে। কি বলবো, সবই তো বলা হয়ে গেছে। আমাদের সমাজে নারীর কি অবস্থান, আমরা নারী এগিয়ে গেছে, পড়াশোনা করছে, চাঁদে যাচ্ছে, কি না করছে, সব কিছুই করছে, পুরুষ যা করছে নারী তাই করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই এজ ওল্ড যে সোসাইটিতে
কিভাবে আমরা নারীদের দেখি, কত ডাবল মানে ব্যাপার রয়েছে আমাদের মধ্যে, সেটাই কিন্তু এই ছবিটার মূল উপজীব্য। ইটস এ স্লাইস অফ লাইফ। জীবনে যা যা আমাদের চারদিকে ঘটছে সবসময় আমাদের চোখ যায়, কিন্তু আমরা দেখতে পাই না, মানে অন্তরে ঢোকে না কোনোটা। সেটাকে ঢোকাবার একটা চেষ্টা, আমার মনে হয় সেটা লোকের চোখে পড়বে। লোকে কিছু জানে না তেমনটা নয়, কিন্তু চোখে পড়িয়ে দেওয়াটা একটা কাজ, আর সেটাই হ্যাঁ সেটারই একটা কাজ, সেটারই একটা সেই দিকেই একটা স্টেপ বলা যেতে পারে এই ছবিটা। দুজন কর্মরতা মহিলার গল্প। একজন একটু আপার ক্লাসের মহিলা, তিনি নিশ্চয়ই তার এরিয়া অফ ওয়ার্কটাও একটু আপার ক্লাসের। আর একজন অপেক্ষাকৃত কম দামি একটা চাকরি করে, কম দামি জীবন কাটায়, কিন্তু আলটিমেটলি গল্পটা দুজনের একই। ডেফিনেট করে দেওয়া থাকে না মহিলারাই করে, কিন্তু সেটা তো হওয়া উচিত নয়। মানে আপনি যদি খুব স্বাভাবিকভাবে দেখতে চান, তাহলে মানুষ মানে যে ইকুয়ালিটির কথা আমরা বলি, যে শ্রমবন্টনের কথা আমরা বলি, সেই শ্রমবন্টনের জায়গায় যদি দেখা যায়, তাহলে আমাদের প্রত্যেকটি দায়িত্ব নিয়ে প্রত্যেকটি কাজ নিজের মতো করে করতে হবে। এবং আরও যে শ্রেণী দেখা যায় যে আমি এইখানে কাজ করছি, নিচু লেভেলে কাজ করছো, এই যে একটা বৈষম্যতা, এই যে মানুষে ভেদাভেদ, এই জায়গাটাতে, এই জায়গাটাও কিন্তু এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে যে কোনো কাজই ছোট নয়, প্রত্যেকটি কাজই কাজ, এবং সেটা যদি সম্মানের সাথে, দক্ষতার সাথে করা যায়, তাহলে সেই কাজটা তাকে প্রতিষ্ঠা দিতে বাধ্য। সেই যে দর্শক যে আসছে ফিরে বাংলা সিনেমা, হয়তো ঠিকমতো ছবি দিলে দর্শক ফিরে আসবে, আমি সেই আশায় ভেলা ভাসাচ্ছি। আশা করি তারা আসবে। দর্শকের যে একই কথা, যে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা পাশে দাঁড়ান বলবো না, বাংলা সিনেমা দেখুন। কারণ বাংলা সিনেমা দেখা, বই পড়া, বাংলা চর্চা, সেটা উঠে যেতে বসছে। কিন্তু আমার মনে হয় অতটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ারও কোনো কারণ নেই। এখনও আমি মাঝে মাঝেই বই পাড়ায় যাই, কলেজ স্ট্রিটে, প্রচুর লোক বই কিনে, মানে পড়াশোনার বই নয়, অর্থ বই ছাড়াও বই কেনে। সিনেমা নিয়েও লোকের উৎসাহ রয়েছে। হয়তো একটা মানে একটু ভাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার দৃঢ় ধারণা মানুষ এন্টারটেনমেন্ট ছাড়া বেঁচে থাকতে পারে না, খাদ্য ছাড়া যেমন বেঁচে থাকতে পারে না, মনের খাদ্য এন্টারটেনমেন্ট। তো সেক্ষেত্রে সিনেমা লোকে দেখবে, এটা একটা অবকাশ তৈরি হওয়া দরকার, সেটা আস্তে আস্তে হবে। ভিন্ন ধরনের কিছু না, হাসিকে আমাদের জীবনে, সবার জীবনে একটা করে হাসি আছে, একটা করে হাসি দিয়ে আছে, হাসি দিয়ে ছাড়া আমাদের চলে না। তো আর আমার কাছে নতুন কিছু না, আমি নানান স্বাদের, নানান ধরনের চরিত্র সারা জীবন করে এসেছি, এরকম এই ধরনের চরিত্র আগেও করেছি। তবে হ্যাঁ, হাসির গল্পটা সম্পূর্ণ অন্য, চরিত্রায়নটাও অন্যরকম করারই চেষ্টা করেছি।